পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে শ্রী যম ব্রহ্ম নারদ সংবাদ উল্লেখ রয়েছে, যিনি এই সমগ্র বৈশাখ মাসে তুলসী পত্র দিয়ে মধুরিপু ভগবান শ্রীহরির অর্চনা করেন, তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। অর্থাৎ যিনি এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, পূজা অর্চনা করেন, তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তিনি ভগবত ধাম প্রাপ্ত হন। এই বৈশাখ মাসে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন প্রাতঃস্নান করার, ভগবানের সেবা পূজা আদি করার, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করার, বেশি বেশি হরিনাম জপ করার, শাস্ত্র অধ্যয়ন করার এবং সম্ভব হলে বৈষ্ণব সেবা বা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণকে দান করার প্রভৃতি কার্য সম্পন্ন করবেন। এবং অবশ্যই প্রতিদিন সকাল বিকাল তুলসীতে জল দান করবেন, কারণ এই বৈশাখ মাসে সৌর বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে, তো সেই কারণে সূর্যের উত্তাপ অনেক বেশি বৃদ্ধি পায়। তো সেই কারণে এই বৈশাখ মাসে কিন্তু অনেক গরম পড়ে, তাপদাহ বৃদ্ধি পায়, সূর্যের উত্তাপ বৃদ্ধি পায়, তো সেই কারণে মাটিতে রসের ঘাটতি দেখা দেয়। তো সেই কারণে এই বৈশাখ মাসে তুলসীতে অবশ্যই জল দান করতে হয়, বেশি বেশি জল দান করতে হয়। অন্যান্য সকল মাসে আমরা তুলসীতে জল দান করি, প্রতিদিনই বছর 365 দিন তুলসীতে আমরা জল দান করি, কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসীতে জল দানের মাহাত্ম্য উল্লেখ রয়েছে, যেহেতু এই বৈশাখ মাসে সূর্যের উত্তাপ বেশি থাকে, মাটিতে রসের আধিক্য থাকে না, রসের ঘাটতি দেখা দেয়। তো সেই কারণে অবশ্যই তুলসীতে জল দান করা উচিত অধিক পরিমাণে। তো সেই কারণে তুলসীতে জলধারা আপনারা দান করতে পারেন, জলধারা প্রদান করতে পারেন। তুলসীতে জলধারা সকাল থেকে বা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা অবধি একটানা জলধারা প্রদান করতে পারেন। সেক্ষেত্রে তুলসী মহারানীর উপরে, তুলসী বৃক্ষের উপরে আপনারা মাটির ঘট বা যে কোনো ধাতব পাত্র আপনারা ব্যবহার করতে পারেন। সেটির নিচের অংশটি একটু ছিদ্র করে নেবেন এবং সেখানে একটু তুলো লাগিয়ে নেবেন, তুলোর সলতের মতো করে বানিয়ে নেবেন। এবং সেখানে যদি আপনি জল রাখেন, তাহলে ফোটায় ফোটায় এক ফোঁটা করে তুলসী বৃক্ষে যখন জল পড়বে পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত, এক্ষেত্রে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং তুলসী মহারানী অনেক সন্তুষ্ট হবেন, ভগবান সন্তুষ্ট হবেন, ভগবান অত্যন্ত প্রীত হন। এর মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। যারা জলধারা দান করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা সকালে এবং বিকেলে জল দান করবেন তুলসী মহারানীর উদ্দেশ্যে। এবং আপনার বাড়িতে যত তুলসী বৃক্ষ রয়েছে, প্রত্যেকটি তুলসী বৃক্ষে আপনি পর্যাপ্ত পরিমাণে জল দান করবেন। এবং যারা বাড়িতে শালগ্রাম শিলার সেবা পূজা আদি করেন, তো সেক্ষেত্রে এই বৈশাখ মাসে তুলসী শালগ্রামে জল দানের বিধি রয়েছে। বলা হয়েছে যারা এই বৈশাখ মাসে তুলসী শালগ্রামে জল দান করেন, তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারেন, ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার পক্ষে হরিভক্তি সুলভ হয়, কৃষ্ণ ভক্তি লাভ করা সহজতর হয়। এবং যিনি প্রতিদিন শালগ্রাম শিলার অর্চনা আদি করেন এবং সেই চরণামৃত পান করেন, গ্রহণ করেন, তিনি মহাপবিত্র হন এবং তাকে আর কখনোই এই দেহান্তে জন্মগ্রহণ করতে হয় না, তিনি ভগবত ধাম প্রাপ্ত হন।